অবশেষে আজ 29শে ডিসেম্বর জেলার প্রায় 11,500 ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হলো আজকে থেকে। রায়গঞ্জ বিডিও অফিস থেকে আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এবং মারাইকুড়া জিপির অন্তর্গত ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়া এই মুহূর্তে শুরু হয়েছে রায়গঞ্জ বিডিও অফিস চত্বরে। মোট 8টা টেবিলে এই নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে। বিএলও, সুপারভাইজার, এইআরও এদের নিয়ে মোট 4 জনের টিম প্রত্যেকটি টেবিলে নথি যাচাইয়ের কাজ করছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট প্রায় 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিয়ে ভোটারদের এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানা যাচ্ছে। আমার নাম পিঙ্কি বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? বাড়ি তো কুলপাড়াতে, রায়গঞ্জে। আজকে এখানে কি জন্য এসেছেন? এখানে এসছি ওই যে বললাম তো সমস্যা, সেটা হচ্ছে দুটো বিএলএ বলছে আমার নামটা ওখানে ওনাদের কাছে আছে। আমি তো দুটো পার্টি আমার নাম আছে, একটা হচ্ছে বলছে এখানে আছে আর একটা বাইরে, রায়গঞ্জের বাইরে। রায়গঞ্জের বাড়ি কোথায়? এটা তো কিছু বলছে না, বাইরেই আছে। আমার বাড়ি তো রায়গঞ্জে। কত বছর ধরে রায়গঞ্জে আছেন আপনি? জন্মই আমার রায়গঞ্জে, আমার 40 বছর বয়স, আমি রায়গঞ্জে আছি। বাইরে কোনো জায়গায় নাম আছে? না না, হ্যাঁ ওনারা বলছে আছে। না দেখুন, আমি কি বলবো, এখন হয়তো বা কোনো কারণে হয়ে গেছে, কি কারণে আমি কিছু জানি না, কারণ এই সমস্ত ব্যাপারে আমার কোনো সেন্সই নেই। টেনশন তো হচ্ছে, মানে কি কোনটা কি চাবে সবই তো নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন কিভাবে কি করবে এখন ওদের ব্যাপার, ওটা না। এখনো নাম কি 2002 হ্যাঁ 2002 আমার ছিল না, কারণ আমার বাবা মার ছিল, আমি তারপরে উঠেছি। অনেক কারণে মানে দেরি হয়ে গেল, লেট হয়ে যাওয়াতে আমাদের ডেকেছে। আপনি কি কি ডকুমেন্ট দেখাচ্ছেন? ডকুমেন্ট দেখাচ্ছি, আমার পেনশন হোল্ডার একটা আছে, ওটা মাস্ট। তারপরে আমার অ্যাডমিট, মার্কশিট, এগুলো তো আছেই, সার্টিফিকেট। তারপরে ধরো বাবার গুলো আছে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা ছিল না অতটা, যে রেগুলার তো আমরা তো আর মানে গ্যাপে পড়ি নাই। আজকে এসেছি, আমার কার্ডটা, তোমার বিএলওর যে কার্ডটা আছে, এটা তোমার ফর্মটা আমার ভুল আছে। বাবার মানে ঠিকানা, বাবার নাম এইসব ঠিক মানে ভুল আছে দেখে আমি এই সমস্ত কাগজপত্র নিয়ে আসছি। এমনকি তোমার বাড়ির দলিল চেয়েছে, এমন ভোটার কার্ড, আধার কার্ড এগুলো চেয়েছে। তো আমার বাবা মা মৃত, এমন আমি রায়গঞ্জের জন্ম, আর আমার বার্থ সার্টিফিকেট অবশ্য আছে, আর তাই এর জন্য এসেছি। স্বভাবতই এই নোটিশ হাতে পাওয়ার পর থেকেই একটা দুশ্চিন্তা কাজ করছিল ভোটারদের মধ্যে। তবে রায়গঞ্জ বিডিও অফিস চত্বরে এসে কথা বলে যতটা জানা গেল, অনেকেই তাদের নথি দেখানোর পর দুশ্চিন্তা মুক্ত, কেউ কেউ আবার নিজেদের নাম তোলা নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী। যদিও প্রশাসনিকভাবে জানানো হয়েছে দুশ্চিন্তার কারণ খুব একটা থাকার কথা নয়, কারণ ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে এই সকল নথি পৌঁছে দেওয়া হবে নির্বাচন কমিশনের খাতায়। সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আজকে আমাদের এসআইয়ের যারা নোটিশ পেয়েছে, মানে যাদের সেলফ ম্যাপিং কিংবা প্রয়োজনীয় ম্যাপিং হয়নি, আনম্যাপ যেগুলো, তাদের আমাদের হিয়ারিং শুরু হয়েছে আজকে থেকে। এটা আগামী 20 দিন চলবে। আমাদের বিডিও অফিসে হচ্ছে, আর ওই পাশে ফুড অফিসে চলছে, এসআই ফুড অফিসে। এখানে টোটাল 8টা কাউন্টার আছে। এটা বেসিক্যালি আমরা কভার করছি সমস্ত পুরসভা এলাকা প্লাস আমাদের মারাইকুড়া অঞ্চল। আচ্ছা, এখানে হিয়ারিং হচ্ছে। এখানে এইআরওরা আছে, মাইক্রো অবজারভার আছে, সুপারভাইজার, বিএলওরা আছে। কতজন ডাক পেয়েছে মোটামুটি? আমাদের টোটাল রায়গঞ্জের 12,000 11,500 কাছাকাছি পেয়েছে আপনার। আচ্ছা, কি কি ডকুমেন্ট তাদেরকে দেখাতে লাগছে? 13টা ডকুমেন্টস কমিশন অ্যালাউ করেছে। 13টা ডকুমেন্টস হচ্ছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা আনলেই হবে। তাছাড়াও যদি তাদের বাড়তি কোনো ডকুমেন্টস থাকে এই 13টার বাইরে, সেটাও অ্যালাউড হবে। দেখে মানে যেই ডকুমেন্টস তার প্রমাণ হবে রেসিডেন্সি, সবটাই অ্যালাউড হবে। এটা আমাদের টোটাল 7খানা অফিসে চলছে, পুরো আমাদের ব্লক কভার করছে। এটা এসআই অফিসগুলোতে আছে, বিডিও এসডি অফিসে আছে, এডি অফিসে আছে, আর বিডিও অফিসে। স্থিতি দেখলেন আপনি? পরিস্থিতিতে কোনো সমস্যা নেই, মানুষের প্যানিক হওয়ারও কিছু নেই। যা ডকুমেন্টস মানুষের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়ে আসলে আমাদের কাজ হচ্ছে সেগুলোকে আপলোড করে দেওয়া ডিও এন্ড থেকে, তারপরে ডিসিশন হবে সেগুলো। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময়।
আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপিডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল VIP ও AC কেবিনের সুব্যবস্থা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।